আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের খুবই সুন্দর একটি ডিজাইনার কোলবালিশের কভারের টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কোলবালিশের কভার তৈরি করার জন্য আমি এখানে কমলা রঙের কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো কালারের কাপড় দিয়েই কিন্তু এই ডিজাইনটি করতে পারেন। তো প্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। এরপর আমি যেই কোলবালিশের মাপে কভারটি বানাবো সেটাকে একটু মেপে নিচ্ছি। কোলবালিশটির লম্বা আছে 21 ইঞ্চি এবং চওড়া আছে 18 ইঞ্চির মতো। কোলবালিশের মেজারমেন্ট মেপে নেওয়ার পরে এখন আমি কাপড়ের উপর সেই মেজারমেন্ট অনুসারে কোলবালিশ কাটিং ড্র করব। 18 ইঞ্চির অর্ধেক নিচ্ছি 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি 10 ইঞ্চি চওড়াতে মার্জিন করে দিচ্ছি। লম্বার মাপের ক্ষেত্রে প্রথমে কোলবালিশের যে অরিজিনাল লম্বার মাপ 21 ইঞ্চি সেটাতে মার্জিন করে নিচ্ছি। 1 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপর আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন করে নিচ্ছি। এই 2 ইঞ্চি আমাদের বোটে সেলাই করতে হবে, যেখানে কিনা আমরা কোলবালিশের ফিতাটি ইনপুট করব। তো দেখুন ভিউয়ার্স, আমি যেই মেজারমেন্ট অনুসারে দাগ দিয়েছি সেই মেজারমেন্ট অনুসারে আমি কোলবালিশের কভারটি কেটে নিয়েছি। এবার কোলবালিশের কভারের মাথার দিকে যে গোল অংশটি থাকে সেটা আমরা কাটিং করব। তো এটা যেহেতু বাচ্চাদের কোলবালিশ, তাই আমি এটাতে 3 ইঞ্চি মেজারমেন্টের গোল চক্র বানিয়ে নিচ্ছি। সেই জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে নিয়ে কোণার যে আছে, কোণার সাইড থেকে আমি সব দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এরপর সেই মার্ক অনুসারে আমি বৃত্তাকার শেপে কেটে নিচ্ছি। ফিতার জন্য কাপড় আমি কেটে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি সেলাইয়ে চলে এসেছি। যেহেতু আমি আগেই বলেছি এটা নর্মাল কোলবালিশের কভার নয়, একটু ডিজাইনার কোলবালিশের কভার। সো ডিজাইন করার জন্য আমি এখানে কালো রঙের কাপড় নিয়েছি, চওড়া আছে 1 ইঞ্চি। তো প্রথমে আমি এটাকে কোনাকুনিভাবে এই কোলবালিশের কভারের ভাঁজ পার্টের দিকে সেলাই করব। তো আপনারা চাইলে মার্জিন করে নিতে পারেন। তো আমি বোটে এটাকে একটু আঁচড়ে নিচ্ছি, যার কারণে আমাদের চিহ্ন পড়ে থাকবে। সেই চিহ্ন বরাবর আমরা কালো পাইপিনটি অ্যাটাচ করতে পারবো। তো দেখুন ভিউয়ার্স, এইভাবে আমি যে কালো পাইপিনের জন্য কাপড়টি কেটেছি সেটার এক সাইডে হালকা করে ফোল্ড করে নিয়ে তারপর আমি সেই দাগ বরাবর এটাকে সেলাই করে নিচ্ছি। একটি পাশ আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন অন্য পাশটিতেও হালকা করে বোটে তারপর সেলাই করে দিব। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি মোটা বা এর থেকে বেশি চিকন পাইপিনও অ্যাটাচ করতে পারেন। আমি মিডিয়াম সাইজের পাইপিন বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এই পাইপিনটি সেলাই করছি। প্রথম পাইপিনটি আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফিতা দিয়ে আমি 4 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, অর্থাৎ আমি 4 ইঞ্চি অন্তর অন্তর পাইপিন অ্যাটাচ করব। তো এই ক্ষেত্রে কিন্তু আরও ঘনও অ্যাটাচ করা যাবে। আপনারা চাইলে 2 ইঞ্চি অন্তর অন্তরও পাইপিন সেলাই করতে পারেন। তো দেখুন ভিউয়ার, যেই পাইপিনটা আমি অলরেডি সেলাই করেছি সেখান থেকে আমি 4 ইঞ্চি অন্তর অন্তর করে আরেকটি মার্জিন করে নিয়েছি। এবার এই মার্জিন অনুসারেও আমি কালো পাইপিন অ্যাটাচ করে দিচ্ছি। পাইপিন অ্যাটাচ করার নিয়মটি একই থাকবে। প্রথমে এক সাইড থেকে হালকা করে বোটে আমি একটি সেলাই দিয়ে দিব। তারপর আবার এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর অন্য সাইডেও হালকা করে বোটে সেলাই করে পাইপিনটিকে সেট করে দিতে হবে। সেকেন্ড লাইনের পাইপিংটিও আমি সেলাই করে নিয়েছি। এইভাবে করে আমি 4 ইঞ্চি গ্যাপ রেখে রেখে যতগুলো পাইপিং সেলাই করা যায় এই কোলবালিশের কভারে ততগুলো পাইপিং আমি সেলাই করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো পাইপিং সেলাই করে নিয়েছি। পাইপিংগুলো সেলাই করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে বোটে নিচ্ছি যেই কোলবালিশের শেপ সেই শেপ অনুসারে। এরপর ফিটিংয়ের সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। ফিটিংয়ের সেলাইটি আমরা ততদূর পর্যন্ত দিব যতদূর পর্যন্ত আমাদের 21 ইঞ্চি মার্জিন করা আছে। তারপর সেখানে আমরা চাপ সেলাই দিয়ে সেলাইটি খুলে নিচ্ছি।
ফিটিংয়ের সেলাইটি দেওয়া হয়ে গিয়েছে। এবার যে গোল চক্রটি কেটেছিলাম সেটাকে কোলবালিশের সঙ্গে জয়েন করতে হবে। তো ভিউয়ার্স, আমরা সবাই মোটামুটি জানি যে এটা কিন্তু কুচি দিয়ে দিয়ে অ্যাটাচ করতে হয়। সম্পূর্ণ কোলবালিশটি সেলাই করার ক্ষেত্রে এই জায়গাটিতে আপনাদের একটু মোটামুটি কষ্ট হবে এবং একটু সতর্কভাবে সেলাই করতে হবে, কারণ যেহেতু এই কুচিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স, তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে এটা করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমি আস্তে আস্তে সবগুলো কুচি সেলাই করে নিয়েছি এবং আমি এখানে ডাবল সেলাই দিয়ে এই কুচিগুলো মজবুত করে দিব। কারণ গোল চক্রটি আমি সুন্দরভাবে কোলবালিশের সঙ্গে সেলাই করে নিয়েছি। এবার আমরা কোলবালিশের যে ফিতার সাইড সেই সাইডটি সেলাই করব। তো ভিউয়ার্স, এই সাইডটি আমরা কামিজের সাইড যেভাবে সেলাই করি সেভাবে সেলাই করব। তো দেখুন ভিউয়ার্স, ফাড়ার অংশটুকু আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি প্রথমে হালকা একটু বোটে, তারপর কিছুটা চওড়া করে বোটে আমি কভারের যে ঘর আছে সেটাকে সেলাই করে নিচ্ছি। ডাবল ফোল্ড করে ফিতার যে ঘর সেই ঘরটি সেলাই করা হয়ে গিয়েছে। এরই সাথে আমাদের কোলবালিশের কভার তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি কোলবালিশের কভারটিকে ভাঁজ করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং গর্জিয়াস দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু বাসায় বসে খুবই ইজিলি এটা তৈরি করতে পারেন ভিউয়ার্স। একটা সিম্পল এক কালার সুতি কাপড় দিয়ে কতটা সুন্দর কোলবালিশের কভার তৈরি করা যায় দেখুন ভিউয়ার্স। এই ডিজাইনটি আপনারা চাইলে কোলবালিশে না দিয়ে মাথার বালিশেও দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু দেখতে বেশ চমৎকার দেখাবে। পাইপিনের মাঝে মাঝে যদি আপনি কালো সুতা দিয়ে দুই একটা ফুল করে দিতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর দেখাবে ভিউয়ার্স। আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।